দুজনেই বাংলাদেশের শাসক ছিলেন, দুজন মহিলা নেত্রী ছিলেন। একজনের জন্য মানুষ দোয়া করে তার মৃত্যুর জন্য, আরেকজনের দোয়া করে তার নেক হায়াতের জন্য। মানুষ কর্মে সম্মানিত হয়, হিংসা দিয়ে মানুষ কখনো বড় হয় না, অহংকার দিয়ে মানুষ সম্মানিত হয় না, মানুষ লাঞ্ছিত হয়। কথা বলুন, ঠিক কিনা বলেন? স্বৈরাচারী হাসিনা জনগণের সামনে বলেছিল, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আসি শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। মানুষকে বুঝিয়েছে আমার কিছুই নাই, জনগণ আপনাকে শুধুমাত্র ভালোবাসা দেওয়া ছাড়া আমার কিছুই নাই। কয়েকদিন আগে তার লকার সার্চ করা হয়েছে, বেশি কিছু পাওয়া যায় নাই। ব্যাংকে স্বৈরাচারী হাসিনার লকারে মাত্র 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, মাত্র। এটা আবার প্রকাশিত হওয়ার পরে উনি আবার ভারত থেকে ওনার একটা কল রেকর্ড শুনতে পেলাম। উনি বললেন যে দেখেন, এই যে 832 ভরি স্বর্ণ, এগুলো তো আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকাই নাই, এগুলো আমি আগেই ঢুকাইছি। এর মানে 96 আগে যদি তাই হয়ে থাকে, তাহলে উনি আজ থেকে 30 বছর আগে 832 ভরি স্বর্ণ পাইল কই? কথা বলেন, ঠিক না? তাহলে উনি বললেন যে আমরা তো ফকির পরিবারের নয়, আমরা সম্ভ্রান্ত পরিবারের, আমার মায়ের গহনা আছে, আমার নানির গহনা আছে, উনিগুলো বললেন। তাহলে আপনার মা এবং নানির গহনা কোন আমলের? দেশ স্বাধীন হওয়ার পরের আমলেই তো। তো স্বাধীন হওয়ার পরে তো 1974 সালে আপনার বাবার শাসন আমলে এই দেশের লোকেরা দুর্ভিক্ষের কারণে না খেয়ে মারা গেছে। মশারি দিয়ে শাড়ি পরে তারা ইজ্জত সম্ভব রক্ষা করার চেষ্টা করেছে, কুকুরের সাথে খাবার নিয়ে ডাস্টবিনে পারাপারি করেছে। সেই আমলে আপনি 832 ভরি স্বর্ণকে এগুলাকে গুদামজাত করেছেন। আপনাদের চেয়ে বড় লুবি শয়তান আর জমিনে হতে পারে না। উনি বলে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কিছু করি না, সব আগেই জমা করেছি। প্রেসিডেন্ট না হয়ে আপনি 832 ভরি স্বর্ণ জমা করেছেন। আবার ডায়লগটা দেয় কি, আমি আমার জন্য কি করেছি? নিজের জন্য আমি কিছুই করি নাই। এই জন্য আমি এক জায়গায় মজাক করে বলেছিলাম, উনি নিজের জন্য কিছুই করেন নাই, যা করেছেন সব ব্যাংকের লকারের জন্য করেছেন। ঠিক না? আল্লাহ তাআলা এই ধরনের জালেমদের থেকে এই জাতিকে কিয়ামত পর্যন্ত হেফাজত করুক। জোরে কোন আমিন। স্বৈরাচার হওয়ার কারণে, আলেম বিদ্বেষী হওয়ার কারণে গোটা দেশের মানুষ তার উপর লানত বর্ষণ করে, এমনকি আল্লাহর কাছে দোয়া করে যেন তার মৃত্যুদণ্ড হয়ে যায়, ফাঁসির মঞ্চে যেন তারা চড়াই দেওয়া হয়। পক্ষান্তরে আরেকজন শাসক, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানিত স্ত্রী, তিনিও তিনবারের প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশে। আজকে মৃত্যু শয্যায় শায়িত তিনি। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, আলেম থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে অরাজনৈতিক ব্যক্তিবর্গ সকলে মিলে তার নেক হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কত পার্থক্য বুঝতে পেরেছেন তো? দুজনেই বাংলাদেশের শাসক ছিলেন, দুজন মহিলা নেত্রী ছিলেন। একজনের জন্য মানুষ দোয়া করে তার মৃত্যুর জন্য, আরেকজনের দোয়া করে তার নেক হায়াতের জন্য। মানুষ কর্মে সম্মানিত হয়, হিংসা দিয়ে মানুষ কখনো বড় হয় না, অহংকার দিয়ে মানুষ সম্মানিত হয় না, মানুষ লাঞ্ছিত হয়। কথা বলুন, ঠিক কিনা বলেন? বিনয় দিয়ে মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয়, মানুষের কাছেও সম্মানিত হয়। 2013 সালে হেফাজত ইসলামের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, ছাত্র জনতা শাপলা চত্বর যখন জমা হয়েছিল, রাতের আধারে লাইটগুলো বন্ধ করে দিয়ে আলেমদের উপরে যে নির্বিচারে গুলি চালানো হয়েছিল, কত মানুষকে সেদিন শহীদ করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। বেগম জিয়া ওই সময় তার দলের নেতা কর্মীদেরকে ঘোষণা করেছিলেন যে তোমরা হেফাজতের নেতৃবৃন্দকে সঙ্গ দাও। আবার আলেমরা শহীদ হওয়ার পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের পক্ষে প্রতিবাদ করেছিলেন। আলেমদের পক্ষ হয়ে কত মানুষ শহীদ হয়েছে। নিজেকে ট্রাক দিয়ে যখন বাড়িঘর ঘেরাও দেওয়া হয়েছিল, তখন তিনি আলেমদের পক্ষে বলেছিলেন যে কতজন আলেমকে হত্যা করেছেন, ইতিমকে হত্যা করেছেন। এরকম বলে বলে আলেমদের পক্ষে অবস্থান নিয়েছে। আমি এখানে রাজনীতি করতে আসিনি, শুধু মেসেজ দিয়েছি, আপনি যে দলের রাজনীতি করেন না কেন, যদি আলেম ওলামাদেরকে সম্মান করেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দেবে। আলেমদের সম্মান দেওয়ার পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ?
কারা কারা আছেন তো হাত দেখতে চাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদের মনে করিয়ে দেই। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা তুমি আলেমের শ্রোতা হও, অথবা আলেমকে তুমি মোহাব্বত করো, খবরদার আলেম বিদ্বেষী হয়েও যাও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সেটাই প্রমাণ করেছে, আলেম বিদ্বেষী হয়েছে যারা, লাঞ্ছিত অপমানিত হয়েছে তারা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আলেমদের ব্যাপারে বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মধ্যে সবচেয়ে আদনা, একেবারে নিম্নবর্তী সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন তামাম দুনিয়ার সমস্ত আবেদদের উপরে এলাকার আলেমদের মর্তবা ঠিক তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ।